ড্রাগন ফল দিয়ে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। যারা ড্রাগন ফলের অন্য রকমের কিছু রেসিপি চান তাদের জন্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করেছি। ড্রাগন ফল কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ একটা ফল। প্রথম কিন্তু এই ফলটা সবাই পছন্দ করতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে ডাক্তাররাও অনেক সময় বিভিন্ন রোগের কারণে এই ড্রাগন ফলটা খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে। তো এখন সেই জন্য সবাই এই ড্রাগন ফলটা ভীষণভাবে পছন্দ করছে। এই ড্রাগন ফলটা কিন্তু আমার নিজের গাছের। দোকান থেকে কিনে আনলে অনেক সময় কিন্তু মিষ্টি লাগে না, কারণ ওরা পাকার আগেই পেড়ে নিয়ে আসে, তারপর জাগ দিয়ে পাকায়। তো এইজন্য খুব একটা মিষ্টি লাগে না। আর আমার নিজের গাছের যেহেতু, তাই খুব ভালোভাবে পাকার পরে আমি গাছ থেকে এই ড্রাগন ফলটাকে নিয়ে আসছি। আর তারপর খুব ভালো যেটা একটু বড় সাইজের সেটাই আমি রেখেছি আমার এই রেসিপিটা করার জন্য। তো ড্রাগন ফলের এই খোসাগুলোকেও কিন্তু এভাবে আমি কেটে নিয়েছি। এটাও একটা কাজে প্রয়োজন হবে। তো পরে দেখাচ্ছি আমি কি কাজে করব। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখন অন্য আরেকটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু পানি নিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে আমি চায়ের চামচে ২ চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিলাম। পানিটা কিন্তু নরমাল তাপমাত্রার আছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম। আর হচ্ছে আগার আগার সবসময় কিন্তু ঠান্ডা পানিতে মেশাতে হয়। ঠান্ডা পানি বলতে নরমাল তাপমাত্রার, কোনো রকমের গরম পানিতে মেশানো যাবে না। আর এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি ২ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে পানি একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। আর তারপর ওই যে ড্রাগনের ফলের যে খোসাগুলো আমি রেখেছিলাম ওগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই পানির মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর পানিটা বলক এসে গেছে। ২ মিনিট ধরে খোসাসহ পানিটা বলক এসেছে। খোসার কালারটা কিন্তু পানির সাথে মিশে গেছে। শুধু এইজন্যই কিন্তু খোসাটা দেওয়া। আর আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো খোসাগুলো আমি তুলে নিলাম। খোসাগুলো তুলে নেওয়ার পর অফলাইনে কিন্তু আমি এখানে ৪ টেবিল চামচ চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার অংশটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম। তো চিনিটা গলে গিয়ে পানির সাথে মিশে গেছে, পানিটা বলক এসে গেছে। আর তারপর যে ড্রাগন ফলগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। সাথেই আগার মেশানো পানিটাও দিয়ে দিলাম। আর তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোমতো মিশিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এটা বলক আসার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা খুব ভালোমতো বলক এসে গেছে। আর এটা অনেকক্ষণ ধরে বলক আসার কোনো প্রয়োজন নেই। জাস্ট ১ মিনিট বলক আসলেই যথেষ্ট। তো আমার এটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলা থেকেও আমি হাঁড়িটা নামিয়ে নিয়ে আসলাম। এখন পরবর্তী কাজের জন্য কিন্তু গরম করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা যাবে না। এর হাঁড়ির মধ্যেই কিন্তু জমে যাবে। তো আমি পুডিং এর একটা বাটি নিয়েছি। এই বাটিতে কতটুকু দিয়ে দিলাম আর অল্প একটু রয়েছে সেটা আমি অন্য একটা কাচের বাটিতে দিব। তো আপনাদের দেখানোর জন্য যে স্টিলের বাটিতেও দেওয়া যায় আর কাচের বাটিতেও দেওয়া যায়। তারপর আমি ফ্যান ছেড়ে দিয়ে প্রায় ৩০ মিনিটের জন্য অপেক্ষা করব। ৩০ মিনিট পরে আমি এটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব আরও ১ ঘন্টার জন্য। যেকোনো ধরনের ডেজার্ট আইটেমে কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে। এজন্যই ফ্রিজ থেকে এটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে তারপর নিয়ে আসব। প্রায় ১.৫ ঘন্টা পরে আমি এগুলো নামিয়ে নিয়ে আসলাম। এগুলো একদম সুন্দর মতো জমে গেছে। এখন হচ্ছে এগুলো মোল্ড আউট করার পালা। আমি ছোট বাটিটা সবার আগে মোল্ড আউট করব। যদিও এটা নড়াচড়া করছে তারপরও কিন্তু চারদিক দিয়ে একটু টুথপিক দিয়ে গেঁথে দিতে হবে একটু বাতাস ঢোকানোর জন্য। না হলে কিন্তু এটা মোল্ড আউট হবে না। তো এই তো খুবই সহজে কিন্তু পড়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে আর এর কালারটা দারুণ লাগছে। কালার দেখেই তো মন ভরে গেছে। এখন আমি ওই বড় বাটিটা মোল্ড আউট করব। এটা মোল্ড আউট করতেও কিন্তু এভাবে কয়েকটা টুথপিক গেঁথে নিতে হবে আর তারপর একটা প্লেট দিয়ে এভাবে চাপা দিতে হবে। চাপা দিয়ে তারপরে এটাকে এইভাবে আস্তে করে তুলে নিলেই হবে। কোনো রকমের চাপাচাপি করতে হবে না, কোনো রকমের থাপড়াথাপড়ি করতে হবে না। আমরা কিন্তু কেক বানালে বা অন্যান্য পুডিং বানালে উপর থেকে একটু চাপ দিতে হয়। তো এটার ব্যাপারে কিচ্ছু করতে হয় না। আর কাটতে গেলেও খুবই সুন্দরভাবে কাটা হচ্ছে। এত ভালো লাগছে, কাটাও থামাতে ইচ্ছে করছে না। মনে হয় যেন কাটতেই থাকি। এত ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর লাগছে। বাসায় অতিথি আসলে আর তাদের জন্য যখন নাস্তার আয়োজন করা হবে ডাইনিং টেবিলে, সেই নাস্তার সাথে এইরকম একটা আইটেম যদি থাকে আপনার ডাইনিং টেবিলের লুকটাই বদলে যাবে। দেখলেন তো ড্রাগন ফলের পুডিং বানাতে কিন্তু সময় লাগে খুব কম আর পরিশ্রম তো আরো কম আর উপকরণ একেবারেই সামান্য। যদি হাতে একটুখানি সময় থাকে
চট করে বানিয়ে নিতে পারেন। আপনার বাসার সবচেয়ে ছোট সদস্য থেকে বড় সদস্য সবাই ভীষণ খুশি হয়ে যাবে। এইরকম লুকের একটা পুডিং যদি তাদের সামনে আপনি উপস্থাপন করতে পারেন। আমার আজকের এই ড্রাগন ফলের পুডিং রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমি ড্রাগন ফলের পুডিং রেসিপিটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।